ওকে, আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আর আজকে আমরা দেখব ডাইরেকশন সেন্স টেস্ট। আমরা এটা মানে কি, যে হচ্ছে ওরা কিছু কন্ডিশনস দেবে, সেই কন্ডিশনস থেকে আমাদেরকে বুঝতে হবে কোন ডাইরেকশনটা হবে বা ডাইরেকশন কি হবে। ঠিক আছে, বেসিক ডাইরেকশন বলতে আমরা যা যা বুঝি সেটা হচ্ছে কি, ওপর দিকে হয় নর্থ, নিচের দিকে হয় সাউথ, এই সাইডে হয় ইস্ট, মানে রাইট সাইডে হয় ইস্ট আর লেফট সাইডে হয় ওয়েস্ট। কারেক্ট। যদি নর্থ আর ইস্টের মাঝখানে থাকে তাহলে কি হবে? নর্থ ইস্ট। যদি সাউথ আর ইস্টের মাঝখানে থাকে তাহলে কি হবে? সাউথ ইস্ট। যদি সাউথ আর ওয়েস্টের মাঝখানে থাকে তাহলে কি হবে? সাউথ ওয়েস্ট। যদি নর্থ আর সরি যদি নর্থ আর ওয়েস্টের মাঝখানে থাকে কি হবে? তাহলে নর্থ ওয়েস্ট। ওকে, এই হচ্ছে আমাদের 8টা ডিরেকশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, যে হচ্ছে গিয়ে দুটো রোটেশন দেবে। কি দেবে? রোটেশন মানে হচ্ছে গিয়ে ঘোরানো, মানে ঘূর্ণন, যা বলবো ঘূর্ণন। ঠিক আছে, কি কি টাইপের হয়? একটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে। যেটা ঘড়ির কাঁটার দিকে সেটাকে বলে ক্লকওয়াইজ, আর যেটা বিপরীতে সেটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা দেখি যে এটা আমার ঘড়ি, ঠিক আছে, এখন বাজছে সাপোজ 6টা। এটা 6টা বাজছে, তো ঘড়ি কাঁটা দিয়ে নেক্সট, এটা মিনিটের কাঁটা। এই মিনিটের কাঁটাটা একটু যদি অন্য কালারতে দেখাই, এইটা হচ্ছে মিনিটের কাঁটা। তো মিনিটের কাঁটাটা যদি ঘোরে তো কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরবে। আমি যদি 6টা 15 তাহলে এটা হবে। তাহলে যখন এইভাবে ঘুরছে এটা কি? ক্লকওয়াইজ। ঠিক। আচ্ছা, যদি এটার উল্টো দিকে ঘোরে, মানে এরকম, তাহলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ডান? ক্লিয়ার? বোঝা গেছে? আরেকবার বলছি, যে ক্লকওয়াইজ মানে বাঁ দিক থেকে ডান দিকে, লেফট টু রাইট। ওকে, আর এটাও লেফট টু রাইট। ঠিক আছে, বাট একটু ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে, কিন্তু একটু অন্যভাবে আর কি। এটা রাইট টু লেফট বলতে পারি। সরি, মাই মিস্টেক। ইট ইজ কি রাইট টু লেফট। ঠিক, রাইট টু লেফট মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, আর লেফট টু রাইট মানে কি? ক্লকওয়াইজ। ডান? বোঝা গেছে? ওকে, আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে কালার চেঞ্জ করি এটা। ওকে, হচ্ছে বলবে যে কোনো একটা ডিগ্রিতে আমি ঘুরিয়েছি। ঠিক আছে, আমি হয়তো ছিলাম পয়েন্ট পি তে। আচ্ছা, আরেকটা আমি অ্যাড করি। বলছে, সাপোজ আমাকে বলা হলো যে পয়েন্ট পি থেকে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলে আহ, কোন দিক হবে? কোন দিক হবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা,
ঠিক আছে। এবার বলছে যে বলা আছে সাপোজ যে হচ্ছে পয়েন্ট পি হচ্ছে কি সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে কি সেন্টার বলা আছে, ঠিক আছে, ডান। তো সেন্টার মানে কি আমি একটু ড্র করে নিই। সেন্টার মানে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আমার বোঝানোর কন্ডিশনে বলছি যে এটা আমার পয়েন্ট পি, এই জায়গাটা হচ্ছে আমার পয়েন্ট পি, ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট পি। কোয়েশ্চেনটা আমি ঠিকঠাক করে ফর্ম করতে পারিনি, এটা হচ্ছে আমার পয়েন্ট পি, আমি এটা বলতে চাইছি। ওকে, এবার যদি এখান থেকে ক্লকওয়াইজ ঘুরি, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরবো মানে কোন দিকে ঘুরবো, যে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ঘুরবো, এটা ক্লকওয়াইজ ঘোরা। আচ্ছা, এবার জ্যামিতিতে আমরা কি পড়েছি, জ্যামিতিতে পড়েছি এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক। আচ্ছা, আর 135 মানে আমরা জানি 90 + 45 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে আমাকে 90 ডিগ্রি যেতে হবে, যেটা আমি গেলাম, আর এরপরে আমাকে যেতে হবে 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইটা তো 90, এই যে এটা তোমার 90, তাই 90 হাফ হবে 45, মানে এই যে 45, ঠিক আছে। এবার দেখো যে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি টোটাল মিলে আমার কত হলো, 135 ডিগ্রি। তাহলে আমি কি বলা হলো পয়েন্ট পি থেকে, আমি ধরে নিয়েছি এখানে আছে, তো পয়েন্ট পি থেকে আমি যদি 135 ডিগ্রি ঘুরি, তাহলে আমার কোন ডাইরেকশন হচ্ছে, যদি এটা নর্থ হয়ে থাকে, কথায় বলছি, বলা থাকবে ডিরেকশন, এটা যদি নর্থ হয়ে থাকে তাহলে এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে অ্যান্সার কি হবে আমার সাউথ ইস্ট। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা যদি এক্সাম্পল নিই, যদি বলে যে সেম নর্থ থেকে স্টার্ট হচ্ছে কিন্তু আছে আমার অ্যান্টি ক্লকওয়াইজে করতে হবে 270 ডিগ্রি। আমি কি বললাম, যে অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে কত ডিগ্রি, 270 ডিগ্রি, ঠিক আছে। 270 ডিগ্রি সোজা, কারণ আমি এখান থেকেও করবো, এটা আমার 90। আচ্ছা, 270 মানে কি, 27 দেখে আমি কি বুঝতে পারছি, 9 × 3 মানে হচ্ছে গিয়ে 9 মানে 90, 90 × 3 মানে হচ্ছে গিয়ে 270, সিম্পল মাল্টিপ্লিকেশন। তার মানে আমাকে 90 ডিগ্রি যেতে হবে 3 বার, ঠিক, মানে এইভাবে একটা 90 গেলাম, এখানে একটা 90 গেলাম, দিয়ে আবার একটা 90 গেলাম, তাহলে হচ্ছে ছিলাম আমি নর্থে, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, আমি নর্থে ফেস করছিলাম, তখন নর্থ থেকে ফেস করতে 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 আমি এখানে এলাম, 90 ডিগ্রি করলাম, তারপর আবার করতে 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 সাউথে এলাম, আবার করতে 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 এদিকে ইস্টে এলাম, তাহলে আমি এখন কোন দিকে ফেস করছি, আমি ইস্টে ফেস করছি, ইস্ট আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? মোটামুটি এই সমস্ত জিনিসপত্রই আছে, আমি কিছু কোয়েশ্চেন্স তুলেছি যা থেকে চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়, তো আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি। আমার সাজেশন হবে যে প্লিজ পজ দ্য ভিডিও, পজ, দেন সলভ, দেন তারপরে প্লে, দেন আবার এটাকে রিপিট। ক্লিয়ার, প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে সলভ না হলে, ঠিক আছে, নিজেকে 2 মিনিট দেবে সলভ করার জন্য, যদি সলভ হয় তো খুব ভালো কথা, যদি সলভ না হয় তো প্লে, টেকনিক দেখো, দেন ফার্স্ট কোয়েশ্চেন থেকেই বলছি না যে একদম সলভ করতে হবে, দুটো কোয়েশ্চেন দেখে না, দেন তারপর থেকে তুমি করো। ওকে, চলো। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, বলছে যদি ইফ সাউথ ওয়েস্ট বিকাম নর্থ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই কোয়েশ্চেন আমি লাস্টে করবো, কারণ এই কোয়েশ্চেনটা যে কনসেপ্ট গুলো করিয়েছি ওটার সাথে ডাইরেক্টলি রিলেটেড নেই, এটা অনেকটা ইজি, আগে ওইগুলো করে নিই কিন্তু এটাতে আসছে। ওকে, নিতা স্টার্টেড ওয়ার্কিং স্টেট ফেসিং ওয়েস্ট, ঠিক আছে। নিতা, নিতাকে আমি এন দিয়ে ডিনোট করছি, নিতা পশ্চিম দিকে মুখ করেছে, ওয়েস্টে মুখ করেছে, মুখ করে হাঁটছে, ঠিক আছে।
নিতা ওয়েস্টে মুভ করেছে, ওয়েস্ট মানে কোন দিকে, এইদিকে। কিছুদূর হাঁটলো, বলছে আফটার ওয়াকিং সাম ডিস্টেন্স শি টুক লেফট টার্ন, শি টুক লেফট টার্ন। আচ্ছা, লেফট টার্ন নিচ্ছে, তুমি ভাবো যে তুমি এইখানে আছো, যে তুমি এখানে থাকো, তো তোমার লেফট কোন দিকে হবে, এইদিকে নাকি এইদিকে? এইদিকে হবে লেফট টার্ন, ঠিক? তাহলে ও লেফট দিকে মুভ করলো, ঠিক আছে। এগেন ওয়াকিং আফটার সাম ডিস্টেন্স শি উইল টেক এ লেফট টার্ন। ও আবার এখানে আছো, এখান থেকে আবার লেফট টার্ন নিয়েছে, ঠিক আছে। তুমি এখানে আছো, তাহলে এখান থেকে যদি তুমি লেফট টার্ন নাও, এখান থেকে যদি তুমি লেফট টার্ন নাও, তাহলে এদিকে যাবে, ঠিক? তাহলে হুইচ ডাইরেকশন শি ইজ ফেসিং নাও, কোন দিকে ফেস করছে? এটা কোন দিক ছিল, ওয়েস্ট ছিল, ওয়েস্ট থেকে এদিকে হতে সাউথে এলো, এবার এটা কোন দিকে, এটা ইস্টের দিকে ফেস করছে, তাহলে অ্যান্সার কি হবে, ইস্টের দিকে ফেস করছে। ক্লিয়ার, বোঝা গেছে? আমি আরেকবার বলি, যে নিতা নিতা এই দিকে ফেস করছিল, কোন দিকে ফেস করে হাঁটছিল, নিতা, ঠিক আছে, ও কোন দিকে তাকিয়ে হাঁটছিল, যে ও এই দিকে তাকিয়ে হাঁটছিল, ঠিক আছে, একটু ওই দিকে তাকিয়ে হাঁটছিল, এটা কোন দিক, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক। এদিকে হাঁটতে 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 এই যে হাঁটছিল, হাঁটতে 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 তো ওর মনে হলো আমি লেফট টার্ন নেবো, ওর বাঁ হাত দেখো নিচের দিকে আছে, মানে আই মিন জাস্ট বোঝানোর জন্য, ওর তাহলে এইখান থেকে লেফট টার্ন কোন দিকে হবে, এইদিকে লেফট হবে, ঠিক। দেন তারপর ওর মনে হলো যে আমি এখান থেকে লেফট নেবো, দেখো ফার্স্টে ওয়েস্টের দিকে হাঁটছিল, দেন লেফট টার্ন নিল, তারপর আবার লেফট টার্ন নিল, ঠিক আছে। ফার্স্ট লেফট টার্ন নিলে এখানে সাউথের দিকে ফেস করছিল, সেকেন্ড লেফট টার্নের জন্য ইস্টের দিকে ফেস করছিল, অ্যান্সার হলো ইস্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। পজ করবে, ট্রাই করবে, কারণ এই কনসেপ্টটা শিখিয়েছি। চলো, কি বলা আছে, যে এ ম্যান ফেসিং ওয়েস্ট, আবার ওয়েস্টে ফেস করেছে, ঠিক আছে। চলো এখানে ওয়েস্টে ফেস করলো, এটা ওয়েস্ট, ঠিক আছে। এখানে কিছু লিখছি না, মানে জাস্ট ধরে নিচ্ছি ওখান থেকে স্টার্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, হি টার্নস 45 ডিগ্রি, এইখান থেকে 45 ডিগ্রি, ঠিক আছে। যদি এখান থেকে 45 ডিগ্রি হয় মানে কি, এইটা কত, 0 ডিগ্রি। জাস্ট মনে মনে ভাবো, নাহলে একটা ড্রয়িং করে নিও, যে এটা কত, 0 ডিগ্রি। এবার এখান থেকে 45 ডিগ্রি কোন ডাইরেকশনে, ক্লক ওয়াইজ ডাইরেকশনে। ক্লক ওয়াইজ ডাইরেকশন মানে কোন দিকে, কোন দিকে, উপর দিক না নিচের দিক হবে? ক্লক ওয়াইজ ডাইরেকশন মানে উপর দিকে হবে, মানে এইভাবে করে লেফট থেকে রাইটে, ঠিক আছে। এইখানটা একটু কনফিউজিং, এখানে একটু পজ নেবে, নিচে ভাববে, দেন তারপরে আবার আমারটা শুনবে, যে কেন হলো। তাহলে এখান থেকেও কি করেছে, ক্লক ওয়াইজ ডাইরেকশনে 45 ডিগ্রি ঘুরেছে, ঠিক। মানে আমি যদি এখান থেকে এরকম ভাবি, যে এই যে লাইনটা সোজা যাচ্ছিল, এখান থেকে টার্ন নিল, ঠিক আছে, টার্ন নিলে এই লাইনটা কতটা করবে, 45 ডিগ্রি, উপর দিকে বললাম তো, তাহলে 45 ডিগ্রি ঘুরে যায়, ঠিক আছে। দেন বলছে যে এই লাইন থেকে আবার 180 ডিগ্রি ঘুরেছে, 180 মানে কত, এই গোটাটা, ঠিক। মানে এই যে এখানটা ছিল, এটা এটা ঘুরে হলো এদিকে, মানে এইদিকে চলে এলো, ঠিক। দেন ইন দ্য সেম ডাইরেকশন, ও কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, সেম ডাইরেকশন মানে ক্লকওয়াইজ ডাইরেকশন, ঠিক আছে। মানে আগে যে ডাইরেকশনটার কথা বলা আছে কোয়েশ্চেনে, সেটা কি ক্লকওয়াইজ ডাইরেকশন, সেম ডাইরেকশনে 270 ডিগ্রি ঘুরেছে, মানে আবার 270 মানে কি, 180 প্লাস 90, কোনো ডাউট নেই। চলো তাহলে আবার কি 180 করে, মানে আবার একই জায়গাতে চলে এলো, ঠিক আছে। দেন তারপর সেখান থেকে আবার 90 ডিগ্রি ঘুরবে, এইখানে এই ডাইরেকশনে যাবে, ওকে। আচ্ছা, সরি 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 সরি, মাই মিস্টেক,
এইখানটা আমি ভুল বলেছি, কারণ আমি কোয়েশ্চেন নিজেই গোটাটা পড়িনি, মাই মিস্টেক। আমি একটু অন্য কালি ব্যবহার করি যাতে আমি ভালো করে বোঝাতে পারি। যে এখানে বলছে যে 180 ডিগ্রি সেম ডাইরেকশনে, মানে 180 ডিগ্রি কিন্তু ক্লকওয়াইজেই ঘুরেছে, দেন 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরেছে। 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরেছে, মানে এই যেটা এসছে এটা আবার রিভার্স গেল। এটা 170 রিভার্স করলো, আবার এখান থেকে একে 90 রিভার্স করতে হবে, মানে এইটা হয়েছে 270। ঠিক আছে, আচ্ছা আমি আর একবার বোঝাই, এটা ক্লিয়ার হলো। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটা ওয়েস্ট ছিল, এদিকে ওয়েস্টে যাচ্ছিল, এটা সাউথ হয়, এটা কি হয় তাহলে সাউথ ওয়েস্ট, অ্যান্সার কিন্তু সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এবার আমি আরেকবার বুঝাই। ফার্স্টে কোয়েশ্চেনে যাই, কি বলছে যে একজন ওয়েস্টে ফেস করে আছে। ঠিক আছে, ওয়েস্ট আগে ড্র করে নি। ওয়েস্টের দিকে ফেস করে আছে, এইখানটাতে আছে মানুষটা। ঠিক, বেশ। এবার হি টার্নস 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এখান থেকে তারা টার্ন করবে, এখান থেকে 45 ডিগ্রি ঘোরা মানে কতটা, এইটা গোটাটা 90, এর হাফ ঘুরবে, মানে এরকম। ক্লিয়ার, 45 ডিগ্রি ঘুরলো এই কন্ডিশনটা। দেন বলছে যে এখান থেকে 180 ডিগ্রি, কোথা থেকে 180 ডিগ্রি, এখান থেকে, এই যে এই পয়েন্টটা থেকে যেটাতে সাদা দিয়ে এরকম স্প্রিং করছে, এই পয়েন্টটা থেকে 180 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, এখান থেকে 180 ডিগ্রি ঘোরানোর জন্য আমাকে কি করতে হবে, এটার উল্টো দিকে 180 মানে কি, কমপ্লিটলি অপোজিট। এটা 180 ডিগ্রি হয় তো, তাহলে 180 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, 180 ডিগ্রি কিন্তু সেম ডাইরেকশন, একটু পড়ে নেবে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনেই কিন্তু। ওকে, তাহলে এটা 180 ডিগ্রি ঘুরলো। বেশ, এবার এখন কোন পজিশনে এলো, এখন হচ্ছে কি এইটা ফাইনাল পজিশন, যেটা আমি ব্লু দিয়ে এবার স্প্রিং করছি, এটা আমার এখন পজিশন। ক্লিয়ার, এই যে এইটার পজিশন এটা। দেন বলছে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, এই পজিশন থেকে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হচ্ছে কি আবার এখান থেকে ব্যাক করবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঠিক আছে, তুমি ভাববে এটা ঘড়ির কাঁটা, এই যে যেটাকে ঘোরাচ্ছি, এই যে ডান্ডাটা, এই ডান্ডাটা কি একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাকে আমি এবার উল্টো দিকে ঘোরাচ্ছি এরকম করে। 180 হলো, এবার এখান থেকে আরো 90, 90 মানে কি, এটা হাফ আছে মানে এটার হাফ অব্দি যাবে। ক্লিক, এটা বোঝা গেছে। ঠিক আছে, যে এখান থেকে এটা আছে 90। ঠিক আছে, এবার তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার এখানে এইটা ছিল, ঠিক বললাম, যে আমার এখানে এইটা ছিল, তো আমি এটাও তো হতে পারতো 90, এটাও তো হতে পারতো 90। বেসিক জিওমেট্রি বলে যে এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 90 ডিগ্রির। বেসিক জিওমেট্রি বলে কি যে এই দুটোর মধ্যে আমার গ্যাপ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির, এইটা এটার মধ্যে গ্যাপ হচ্ছে 45 ডিগ্রি, আর এইটা এটার মধ্যে গ্যাপ হচ্ছে 45 ডিগ্রি। সো 45 প্লাস 45, 90। ক্লিয়ার হয়েছে? এই ডাইরেকশনটা কি, এটা কি ওয়েস্ট ছিল, এটা তাহলে সাউথ, এটা সাউথ ওয়েস্ট। ক্লিয়ার, চলো পরেরটাতে যাই। আচ্ছা, B is in the east of A and north of C। কি বলছে, বি, এখানে বি লিখলাম,
এর পজিশন কোথায়? ইস্ট অফ এ। ঠিক আছে, ধরো এখানে এ লিখছি। এর ইস্ট কোনটা? এর ইস্ট কোন দিক? এর উপর দিকটা কি? নর্থ। এর নিচের দিকটা কি? সাউথ। এর রাইট সাইডটা কি? ইস্ট। এর লেফট সাইডটা কি? নর্থ, ওয়েস্ট। ক্লিয়ার? তাহলে আমাকে কি বলেছে? এর ইস্টে বি ইজ ইন দ্য ইস্ট অফ এ। এর ইস্টে বি মানে কি হবে? এ থেকে এর রাইট সাইডে বি, রাইট বলছি মানে কি ইস্টে বি। ক্লিয়ার? আচ্ছা, এর নর্থ সাইড কোনটা? উপর দিক। এর নর্থ সাইডে কে আছে? সি আছে। তাহলে এর নর্থে কে আছে? সি আছে। এর নর্থে সি লিখলাম। বলছে, আবার একটা কন্ডিশন দিয়েছে যে হচ্ছে কি বলছে যে এম এর কথা বলছে। ইফ এম ইজ ইন দ্য সাউথ অফ সি, সি এর সাউথ কোনটা? সি এর সাউথ নিচের দিকে। সি এর সাউথ কোনটা? সি এর সাউথ কোনটা? নিচের দিকে। এখানে সাউথ, এই সাইডটাতে ইস্ট, এই সাইডটাতে ওয়েস্ট, আর উপর দিকটাতে কি? নর্থ। ঠিক আছে? এম ইজ ইন দ্য সাউথ অফ সি, সি এর সাউথে হচ্ছে গিয়ে, পাশে লিখছি, সি এর সাউথ হচ্ছে গিয়ে এম। দেন ইন হুইচ ডাইরেকশন বি ইজ অফ এম? ঠিক আছে, বলতে যে ইন হুইচ ডাইরেকশন বি ইজ অফ এম, বি এম এর কোন দিকে থাকবে? বলতে পারবে? বি এম থেকে কোন দিকে আছে? ছবি দেখে কি মনে হচ্ছে যে ইস্টে, ইস্টে আছে। মানে এম আর বি এইভাবে আছে, তাহলে এম এর এই দিকটা মানে কি? ইস্ট। ঠিক আছে, সো ইস্ট আমার অপশনে নেই। ঠিক আছে, তাহলে হয় আইদার নান অফ দিস হবে, নাহলে অন্য কোনো একটা পসিবিলিটি হবে। চেক করি। আচ্ছা, নর্থে হতে পারবে? হতেই পারে। সাউথ ইস্টে হতে পারবে? আচ্ছা, নর্থে কেন হতে পারবে বলছি, যদি এরকম কন্ডিশন থাকে সি এর থেকে এম, দেন তারপর থেকে এইরকম যদি কন্ডিশন থাকে। ঠিক আছে, তার মানে বি। এবার দেখো, বি কিন্তু কোনাকুনি আছে। বি কিন্তু কোনাকুনি আছে, তো নর্থ হতে পারবে না। কোনাকুনি থাকা মানে দুটোর কম্বিনেশনে আসবে। সাউথে সাউথ হবে না, সাউথ ইস্ট হবে না, তাহলে অপশন কি হবে? যে নান অফ দিস। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে অ্যান্সার কি হচ্ছে না, আমি তোমার লেভেলে ধরে নিচ্ছি এই ডিস্টেন্সটা সেম। ঠিক আছে, এই ডিস্টেন্স সেম, ডিস্টেন্স আমাকে বলে দেয়নি মানে সেম। তাহলে আমি কি ধরে নেবো? যে এটা ইস্টেই আছে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কি বললাম? দুটো জিনিস, যে হচ্ছে গিয়ে যদি ডিস্টেন্স না মেনশন করা থাকে, ইফ ডিস্টেন্স ইজ নট মেনশনড, অ্যাজিউম ডিস্টেন্স ইজ সেম। ঠিক? ক্লিয়ার? বোঝা গেছে? আর এখান থেকে আমরা কি শিখলাম? যে রিলেটিভ পজিশনিং। ঠিক আছে, এখানে কনসেপ্টের নাম দেওয়া আছে রিলেটিভ পজিশনিং, শিখলাম। ওকে, পরেরটা। Deepak is performing yoga with his head down, legs up. হেড ডাউন লেগস আপ মানে কি? হেড মানে মাথা, ডাউন মানে নিচে, মাথা নিচে, লেগস মানে পা, আপ মানে উপরে, পা উপরে, এরকম আছে। মানে আমরা নর্মাল দাঁড়িয়ে থাকি কিভাবে? এইভাবে। আর দীপক এইভাবে আছে। ঠিক আছে, ও এখন আর কি কোনটা যোগা করছে। হি ফেসেস টুয়ার্ড দ্য সাউথ, ও সাউথের দিকে ফেস করে আছে। ইন হুইচ ডাইরেকশন হিজ লেফট হ্যান্ড উইল বি, এর লেফট হ্যান্ড কোনটা? এই সাইডটা লেফট হ্যান্ড, এটা কি লেফট হ্যান্ড, এটা কি রাইট হ্যান্ড? রাইট হ্যান্ড অ্যান্ড লেগ। আর এটা কি লেফট হ্যান্ড অ্যান্ড লেগ, কোন দিকে আছে? যদি এটা সাউথ হয়ে থাকে তার মানে কি এটা ওয়েস্ট। কঠিন ছিল? ইজি ছিল? ইনভার্টেড বডি থাকতেই পারে। এ ম্যান ওয়াকস 30 মিটার টুয়ার্ড সাউথ, ডিস্টেন্স বলে দিচ্ছে কিন্তু এবার। এবার আমাকে ডিস্টেন্স বলছে। ঠিক আছে, বলছে 30 মিটার টুয়ার্ড সাউথ। যদি এটা আমার পয়েন্ট হয়, এখান থেকে সাউথে আসছে, এটা 30 মিটার। ঠিক আছে, দেন হি টার্নিং হিজ রাইট,
এর রাইট কোন দিকে? এদিকটা রাইট হবে আর এদিকটা লেফট। ঠিক আছে, তুমি ভাবো যখন তুমি সাউথে দেখছো না নিচের দিকে দেখছো। ঠিক আছে, একটুখানি পজ নিচ্ছে, পজ নিয়ে আমি তুমি বোঝাই যে হচ্ছে গিয়ে এটাতে ছিলাম, তাই তো? ঠিক আছে, ধরো হচ্ছে গিয়ে এটা তুমি, ঠিক আছে, এটা তোমার বডি, এটা তোমার একটা হাত, এটা তোমার একটা হাত, এটা তোমার ফেস কি আছে যে সামনের দিকে, তাহলে এটা রাইট সাইড। ঠিক আছে, এটা লেফট সাইড। ওকে, আচ্ছা, এবার ধরো যে তুমি নিচের দিকে দেখছো, নিচের দিক মানে এইভাবে আছে। ঠিক আছে, তো এরকম হবে। এবার যদি ভাবো যে এটা যদি একটু এটা সাউথে আছে, নিচের দিকে দেখছে। ঠিক আছে, আর ধরো ইয়েতে আছে, নর্থে আছে, নর্থের জন্য কিরকম তাহলে ছবিটা হবে একটুখানি ইমাজিন করো। এরকম হয়ে যাবে, মানে এটা ব্যাক সাইড, এটা ব্যাক সাইড। তার মানে এই হাতটা কি লেফট, মানে এই হাতটাও লেফট ফর দিস পিকচার, এন্ড এই হাতটাও লেফট ফর দিস পিকচার। আর এটা কি তখন রাইট, রাইট সাইড, রাইট হ্যান্ড, নর্থে দেখছে। ওকে, আচ্ছা, এবার যদি ওয়েস্টে দেখে, ঠিক আছে, ওয়েস্টে দেখছে এখানে। আহ, ঠিক আছে, এরকম ওয়েস্টে দেখছে, ওয়েস্টে দেখলে কি হবে? মানে এই সাইডে এখানে যে হাতটা থাকবে, এই হাতটা কি হাত হবে, কোন হাত হবে এটা? আখেরি বানা দো। হ্যাঁ, এই হাতটা কোন হাত হবে? আর এই হাতটা কোন হাত হবে? এখানে যে হাতটা থাকবে এই হাতটা কোন হাত হবে? এই হাতটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড। রাইট সাইড কি ওই দিকটাতে হবে, আর লেফট সাইড এটা কি লেফট হ্যান্ড। ক্লিয়ার, বোঝা গেছে? আর যদি সেম ভাবে হয় তাহলে এই হাতটা কোন হাত, এই হাতটা কোন হাত, আর এই হাতটা কোন হাত? এই হাতটা কোনটা, লেফট হ্যান্ড। আর এই হাতটা কোন হাত, এটা রাইট হ্যান্ড। ক্লিয়ার, বোঝা গেছে? তো এইটা কিসের জন্য ছিল? এটা ছিল ফর ওয়েস্ট। আমি একটু অন্য ইঙ্কে লিখি তাহলে বেটার বোঝা যাবে। সবকটাকে আমি বেটার করে লিখে দিচ্ছি। এটা কি ছিল? এটা ছিল ওয়েস্ট, ওয়েস্ট। এটা ফর সাউথ, এটা ফর নর্থ, এন্ড দিস ইজ ফর ইস্ট। ঠিক আছে, মানে তোমাকে ভাবতে হবে যে যদি বেশি প্র্যাকটিস করো তখন আর বেশি এফেক্ট করবে না যে হচ্ছে আমাকে বেশি টাইম লাগছে। এখন টাইম লাগবে এটা করতে গিয়ে, এই ভাবাটা, ইমাজিনেশনটাই মেন জিনিস এখানে।
যে কোন দিকে টার্ন নিচ্ছে এটা ভাবতে হবে, ঠিক আছে? একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা এমন খুব বেশি কঠিন জিনিসও না। ওকে, সো আগের কোয়েশ্চেনে কি ছিল, যে হচ্ছে গিয়ে 30 মিটার সাউথে এসেছিল, দেন তারপরে কি সোজা গেল, ডান দিকে মেঘলো, ঠিক আছে? এই সাইডে লেফট সাইড, সরি এখান থেকে ডান দিকে মেঘলো, এই পয়েন্টটা থেকে ডান দিকে মেঘলো, এই পয়েন্টের ডান দিক কোনটা? এই দিকটা। এখানে, আরে সরি ভাই, चला भी गया। इतना अच्छे से ड्राइंग किया था मैंने, जो भी हो, ব্যাক করে দেখে নিও, ঠিক আছে? আম, যে এখানে আমি, এটা এটা ডান দিক ছিল, ঠিক আছে? সো এই সাইডটা রাইট সাইডে কত মিটার গেল? 30 মিটার। এটাও 30 মিটার গেল। এগেন হি টার্ন লেফট, ঠিক আছে? এখান থেকে লেফট সাইড নিচ্ছে, লেফট সাইড এদিকটা হবে, লেফট সাইড নিচ্ছে। যদি লেফট সাইড নেয়, সেখানে 20 মিটার হাঁটলো। কত মিটার? 20 মিটার হাঁটলো, ঠিক আছে? ফাইনালি হি টার্নস লেফট অ্যান্ড হি ওয়াক 30 মিটার। এখান থেকেও লেফট সাইড নিচ্ছে আবার। এখান থেকে লেফট সাইড কোন দিকে হবে? এদিকে হবে। এখান থেকে আবার 30 মিটার গেল, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল পজিশন কত ছিল? এইটা ছিল ইনিশিয়াল পজিশন, এইটা ছিল। এখান থেকে হলো এই পজিশনটাতে, তাহলে কত ডিস্টেন্সটা কভার করলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কত ফার জানতে চেয়েছো, ঠিক? তাহলে এইটা কত? 30, এটা কত? 30, আর এইটা কত? 20। হ্যাঁ দেখো 20 এখানে বলেছে, সরি এটা এখানে বলেছে 20, এটা এখানে বলেছে 20। সো 30 + 20 কত হয়? 50। 50 মিটার ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? এই ডায়াগ্রামটা বানাতে হবে তোমাকে এক্সামের সময়, যে তোমাকে যে রাফ শিটটা দেওয়া হবে করার জন্য, তো তোমাকে এই ডায়াগ্রামটাকে বানিয়ে ফেলতে হবে, তাহলেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবে, ঠিক আছে? তুমি যখন প্র্যাকটিস করবে ডায়াগ্রাম বানিয়ে প্র্যাকটিস করবে, মনে মনে ভাববে না যে ও এটা হলো মানে এরকম হলো, মানে এরকম হলো, এরকম হাবি জাবি ভাববে না, জাস্ট ড্র ইট, ঠিক আছে? এটা ভালো করে প্র্যাকটিস করলে এটা 30 সেকেন্ডের অঙ্ক, আর বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? বেশ, এটা সেম অঙ্ক, আগেরটার মতনই একদমই সেম, ঠিক আছে? কিন্তু একটুখানি লেভেল বাড়ানো আছে, যে রিলেটিভ পজিশন আছে এখানে, প্লাস যে ডিসটেন্সটা যেটা অ্যাড করলাম লাস্ট কোয়েশ্চেনে, দুটোকে অ্যাড করা আছে, ঠিক আছে? পজ করো ভিডিও, নিজে ট্রাই করো, আই গেস পজ করে ট্রাই করেছো নিজে, হয়েছে বা হয়নি, হয়ে গেলে খুব ভালো কথা, না হলে দেখে শেখো। ওকে, মোহিত লেফট ফর হিজ অফিস ইন হিজ কার, গাড়িতে করে যাচ্ছে, যেটা আমাদের কোনো কাজের না, ঠিক আছে? আচ্ছা, হি ড্রোভ 12 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে। আমি ধরি এখান থেকে স্টার্ট করছি, নর্থের দিকে কতটা গেল? 12 কিলোমিটার, 12 লিখবো। আচ্ছা একটা নোটিস করে দাও, কিলোমিটারে আছে, কিলোমিটারে আছে, কিলোমিটারে আছে, কিলোমিটারে আছে, এটাও কিলোমিটার আছে, সো নো ইস্যু, ইউনিট লেখার প্রয়োজন নেই, মাথায় রাখবে খালি কিলোমিটার। 12 কিলোমিটার গেল, এখান থেকে ওয়েস্টের দিকে গেল, নর্থে গেছিল, নর্থ থেকে ওয়েস্ট এদিকে 10, ক্লিয়ার? ওকে, then he turned to the south and covered for 4 কিলোমিটার, এখান থেকে সাউথের দিকে টার্ন করলো, দিতে হবে কত কভার করলো? 4 কিলোমিটার। এবার দেখো আমি যেটা ফার্স্টে ভুল করছিলাম, ভুল করলাম, যেটা কি, যে আমি দুটোকে সেম, একটুখানি 12 কিলোমিটার তো অবশ্যই একটু বড় হবে, ঠিক আছে? এবার এখান থেকে 4 আমাকে ড্র করতে হয়, 4 একটু ছোট হবে, এটা 4 হবে, 12 থেকে 4 অনেকটাই ছোট, ঠিক আছে? ফার্দার হি টার্ন ইস্ট, মুভ 8 কিলোমিটার, এখান থেকে যখন ও ইস্টের দিকে মুভ করছে, ইস্ট এইদিকে, এখানে 8 কিলোমিটার, এটার ইনিশিয়াল পজিশন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি হি টার্ন রাইট অ্যান্ড ড্রোভ 8 কিলোমিটার, এবার এখানে তোমাকে ভাবতে হবে 8 কিলোমিটার কোনটা, আমি সরি রাইট সাইড কোনটা, এইদিকে রাইট নাকি এইদিকে রাইট, ওপরে রাইট হবে না নিচে রাইট হবে, ভেবে দেখো। তুমি ভাবলে অ্যান্সারটা পাবে এই দিকে রাইট হবে, যদি ওই আগের যে ড্রয়িংটা করেছিলাম ওটা যদি মাথায় থাকে, ঠিক আছে? রাইট এই দিকে হবে,
এটা হচ্ছে 8 কিলোমিটার, এখান থেকে গেল আবার 8 কিলোমিটার। ঠিক আছে, ড্র করি। 8 কিলোমিটার এটা, ঠিক আছে। এবার হাউ ফার, ইন হুইচ ডাইরেকশন, স্টার্টিং পয়েন্ট থেকে কত, মানে কোন দিকে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরে আছে, ঠিক আছে। আচ্ছা, আগে দেখি স্টার্টিং পয়েন্ট থেকে ও উঠেছিল এখানে, ঠিক আছে। আহ, কিভাবে ভাববো, ফার্স্টে দেখবো যে কতটা নিচে গেছে, ঠিক আছে, এই পয়েন্টে কতটা কাছাকাছি। তার জন্য দেখো দেখো এইটা হচ্ছে গিয়ে 8, এটা 8 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা কত, 2, বুঝতে পারলে, এইটা 8 ছিল 10-এর মধ্যে, এটা 8 ছিল, 8 আর 8 ক্যান্সেল হয়ে গেল, এটা 2, মানে এই গ্যাপটা হচ্ছে 2 এর গ্যাপ। তার মানে হয় অ্যান্সার এটা হবে, নাহলে এইটা হবে, নাহলে এটা হবে, এটা হবে। ক্লিয়ার, বোঝা গেল? কি অ্যান্সার হবে না। 2 কিলোমিটার গ্যাপ হচ্ছে, এটাও 2, এটাও 2, এটাও 2। ওকে, এবার ডাইরেকশন দেখতে হবে আমাকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফাইনাল, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল। ইনিশিয়ালকে আই বলছি, ফাইনালকে এফ বলছি। ইনিশিয়াল থেকে ফাইনাল কোন দিকে, এইভাবে লেখা আছে, এরকম আছে তো। এটা কোন দিক, এটা ওয়েস্ট, মানে এটা হচ্ছে অ্যান্সার। না ইস্ট হবে, না নর্থ হবে, না কিছু, অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমার মনে হতে পারে যে এই যখন আমি আঁকলাম এই দুটোকে আমি ঠেকিয়ে দিলাম কেন, কারণ হচ্ছে কি আমি এখানে দেখছি 4 কিলোমিটার, তো 4 কিলোমিটার মানে এরও 4 এখানে কভার হয়ে গেছে, ঠিক। আর এখানে কত পড়ে রয়েছে, 8, আর 8টা তো আমি এইটা দিয়ে কভার করে দিলাম, তার মানে ওই সেম লেভেলই শেষ হবে, ঠিক। তাহলে সেম লেভেলে ছিল, ওয়েস্টে ছিল। ক্লিয়ার? এটা হার্ড কি করে করবে, এটা হার্ড কি করে করবে বলছি আমি তোমাকে, এরকম করে দেবে। 10 ছিল তো, এখানে 12, এইটা 4, এটা 8, কি বলবে এটা 4, ঠিক আছে, এটা 4, মানে এইটা আর এটা সেম নয়, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কভার হয়েছে 8, উপরে লম্বা লম্বি, আর এখানে 8, তাহলে এখানে পড়ে ছিল হচ্ছে কি 4, ঠিক আছে। এবার দেখো এটা থেকে, এই পয়েন্টটা থেকে, কোন পয়েন্ট, আমি পয়েন্টের নাম দিলে ভালো করতে হবে, দেখো এখানে কোনাকুনি রয়েছে, এটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট কোনাকুনি রয়েছে, না উপর দিকে এইরকম করে রয়েছে। যদি এইরকম করে থাকে তখন কি ফার্স্টে শিখিয়েছে না ফার্স্ট স্লাইডে, এই যে এরকম ছিল, তাহলে এটা কি, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, নিজে ড্রয়িং করবে, প্রত্যেকটা কোয়েশ্চেন নিজে ট্রাই করবে, এটা হয়ে যাবে, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, তখন হয়ে যেত যদি এরকম কন্ডিশন দেওয়া থাকতো, এটা একটু হার্ড লেভেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা তাই আছে। আচ্ছা, লতিকা, এতগুলো দোকানের নাম আছে, কেএফসি, বিকানের, ম্যাকডোনাল্ডস, নারুলা, সাবওয়ে, ডমিনোস, পিজা হাট, হলদিরাম, ঠিক আছে। বলছে লতিকা ইজ ফেসিং বিকানের, বিকানেরের দিকে তাকিয়ে আছে, লতিকা এই দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। বলছে হোয়াট উইল শি বি ফেসিং ইফ শি টার্নস 315 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। বলেছে 315 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি হবে, 270 প্লাস কি আসবে, এটা 15, 30, 45, তাই হচ্ছে তো। এটা মানে কি, টোটাল সার্কেল, ঠিক আছে। বলছে যে এরকম, এবার তুমি এটাকে একটু মনে এটাকে তুমি ডায়াগ্রামটাকে ড্র করে নেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখান থেকে 270 ডিগ্রি ঘুরতে হবে, এখান থেকে এই এতটা হচ্ছে 90, এটা 90, 180 হলো, এখান থেকে 90, 270 হলো, এখান থেকে 45,
ঠিক আছে, তাহলে কি হলো, 315 ডিগ্রি ঘুরলাম, এটা KFC এর অ্যান্সার। ডান। আচ্ছা 1 মিনিট, আমি তো ক্লক ওয়াইজ ঘুরিয়ে ফেলেছি, সরি, মানে আমি ভুল করে ফেলছি, সো বি কেয়ারফুল। আমি তো ক্লক ওয়াইজ ঘুরিয়ে ফেলেছি, আমাকে ঘোরাতে হতো কি অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে এই যে এখান থেকে এটা গেল 90, এখান থেকে এটা 90, এইখান থেকে এইটা 90, আর এখান থেকে এটা 45, মানে এমসিডি ম্যাকডোনাল্ডস। ঠিক, এইটা 90, এটা 90, 90। আর যদি এটা করেও করতে অসুবিধা হয়, আমি তো ল্যাপটপ স্ক্রিনে করাচ্ছি, যদি তোমার করতে অসুবিধা, তুমি যে খাতাটাতে আঁকবে এরকম করে আগে ফার্স্টে আঁকবে, ঠিক আছে, এরকম করে 4টে দিক আঁকবে, ওই পয়েন্ট দরকার হবে, দিয়ে খাতাটাকে তুমি ঘুরিয়ে নেবে। তুমি জানো এই দুটোর মধ্যে গ্যাপ 90 হয়, এই দুটোর মধ্যে গ্যাপ 90 হয়, তুমি খাতা ঘুরিয়ে নেবে, খাতা ঘুরিয়ে নিয়ে করবে, ঠিক আছে। বেশ, পরেরটা। আচ্ছা, বলছে একটা ঘড়ি যেটা 9টা 25 বাজছে যেখানে, বলছে মিনিটের কাঁটাটা যদি নর্থ ডাইরেকশনে থাকে তাহলে ঘন্টার কাঁটাটা কোন ডাইরেকশনে থাকবে। ঘড়ি, ঠিক আছে, 9টা বাজছে এখানে, 9টা 25 মানে 5 এরকম আছে, 9টা 5 এখানে, মানে 5 মানে 25 আর কি। ঠিক আছে, তাহলে যদি বলছে যদি মিনিটের কাঁটাটা এটা নর্থ ডাইরেকশন, এটা নর্থ ডাইরেকশন, ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে, এটা নর্থ হলে এর উল্টো দিকটা কি সাউথ, ঠিক, তাহলে এরকম সাইডে দুটো বেরোবে। আচ্ছা, নর্থ আর সাউথের এই দিকটাতে কি হয়, এটা ইস্ট হবে, এটা হবে ওয়েস্ট, কারণ এরকম হয় না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, তুমি যদি এটাকে ঘুরিয়ে নাও, আমি কি পুরোটা করবো, তাহলে এটাও ঘুরবে, আবার এটা এখানে ঘুরবে, তার মানে এটা ঘুরলে আবার এটা এখানে নর্থ হয়ে যাবে, এটা এখানে ইস্ট হয়ে যাবে, আবার যদি এখানে নর্থ আছে তাহলে এইখানটাতে east হয়ে যাবে। আমি ঠিকই করেছি, যদি অসুবিধা হয় খাতা ঘুরিয়ে নেবে, খাতা ঘুরিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 9টার কাঁটা মানে ঘন্টার কাঁটা, এই কাঁটাটা কোথায়, সাউথ ইস্ট। ওকে, বলছে এ বি সি ডি আর প্লেইং ক্যারাম, এরা ক্যারাম খেলছে, ডি ইজ রাইট অফ এ, ডি এ রাইটে আছে, এ আছে, এ রাইট সাইডে আছে, হু এ হু ইজ রাইট অফ ডি, এ আবার কার রাইটে আছে, ডি তো এর রাইটে আছে, কিন্তু হু মানে কি, হু কার সম্পর্কে বলছে, এ সম্পর্কে বলছে, হু ইজ রাইট অফ বি, এ আবার বি এর রাইটে আছে, ঠিক আছে। হু ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, বি আবার কোন দিকে ফেস করছে, বি ওয়েস্টের দিকে ফেস করছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, তাহলে বি যদি ওয়েস্টের দিকে ফেস করে, নর্মালি এই দিকে ফেস করছে, যদি ওয়েস্টের দিকে ফেস করে, এদিকটা ওয়েস্ট, আচ্ছা রাইট সাইড কোন দিকে গো, রাইট সাইড মানে রাইট সাইডে উপর দিকে হবে না, এটা তো রাইট সাইড, ঠিক, এটা রাইট সাইড, মানে রাইট সাইড মানে যদি তুমি এটাকে আবার খাতাটা ঘুরিয়ে নিয়ে দেখো, তার মানে তুমি দেখবে যদি এইখানে রাইট হয়, অন্যটা লিখে করি, যদি এইখানটাতে রাইটটাকে আমি শিফট করে দিই, ঘোরাচ্ছি, আমি এরকম ঘোরাচ্ছি, এটাকে ঘোরাচ্ছি, মানে এটা এখানে ঘুরবে, রাইট যদি এইটা হয়, ঠিক আছে, তার মানে ওয়েস্ট কোন দিকটা হবে, এটা ওয়েস্ট, ওয়েস্ট কোন দিকটা হবে, ওপরটা ওয়েস্ট হয়ে যাবে, তার মানে রাইট এই সাইডে, ওয়েস্টটা এইখানটাতে, ঠিক আছে। আচ্ছা, ইফ বি ইজ ফেসিং টুয়ার্ডস নর্থ, আচ্ছা, ওকে, সরি সরি সরি, ওকে, বলেছে যে এতদূর ফুল স্টপ, আই মিস দ্য ফুল স্টপ, জাস্ট রিমুভ দিস, ডু ইট ফ্রেশ, এটাকে ফ্রেশ ভাবে করা যায়, ফ্রেশ ভাবে করা যায়,
বলছে এরা চারজনা ক্যারাম খেলছে। ডি হচ্ছে এ এর রাইটে, এ এর রাইটে হচ্ছে ডি, এ আবার বি এর রাইটে। এতদূর ক্লিয়ার? বলছে যে হু ইজ ফেসিং টুয়ার্ডস নর্থ, ওয়েস্টের দিকে কে ফেস করে থাকবে যদি বি নর্থে ফেস করে। ঠিক আছে, ওকে, বি নর্থে ফেস করছে, আমি এইখানটা ড্র করছি, এদিকে নর্থ, এটা বি যদি নর্থে ফেস করছে, তাহলে বি এর রাইট সাইড মানে, বি এর রাইট সাইড মানে কি, এই সাইডটা, এটাকে আমি কি ইস্ট, মানে এরা সবাই বি এর ইস্টে আছে, এরা সবাই বি এর ইস্টে আছে, ঠিক, এটা নর্থ। আচ্ছা, বি এর রাইট সাইড, বি এর রাইট সাইড যদি এই দিকে হয়, আবার এ এর রাইট সাইড ওই দিকে, মানে এও নর্থে ফেস করে আছে, এ নর্থে ফেস করে আছে, তাহলে কার সম্পর্কে আমার ডেটা দেওয়া নেই, কি সম্পর্কে, সি সম্পর্কে তো কিছু বলাই নেই আমার, কান্ট বি ডিটারমাইন হতে পারতো, বাট ডি কে তো আমার কিছু বলা নেই, তাহলে ডি অ্যান্সার, এর তো বের করে দিলাম, এ তো হবে না, ডি অ্যান্সার। ওকে, এখানেই শেষ, দ্য এন্ড। ভালো করে প্র্যাকটিস করো, কোনো কিছু হলে জানাও।